হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে আমাদের বর্তমান সময়ে সবচেয়ে মহামূল্যবান জিনিস হচ্ছে আমাদের মোবাইল বা স্মার্টফোন। তো এটা কতটা গুরুত্বপূর্ণ আমরা সবাই অনুধাবন করি যদি মোবাইলটা কাছে না থাকে। তো এই মহামূল্যবান জিনিসটা দেখা যায় যে অনেক সময় হারিয়ে যায়। হারিয়ে গেলে আমরা সেই মোবাইলটা কিভাবে আমরা ফাইন্ড আউট করতে পারি বা সেই মোবাইলটা কিভাবে আমরা খুঁজে পেতে পারি, আমরা সেই প্রসেসটা আমরা আজকে দেখব যে কিভাবে আমরা আমাদের হারানো মোবাইল খুঁজে পেতে পারি। তো এইটা নিয়ে আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। প্রথমত আপনাকে যেটা করতে হবে, আপনি এই যে মহামূল্যবান ডিভাইসটা, মনে হয় যে আপনার মোবাইলটা চার্জ নেই, আপনার যে এই মহামূল্যবান ডিভাইসটা অনেক সময় দেখা যায় যে চার্জ না থাকার কারণে আপনি কোথায় রেখেছেন আপনি খুঁজে পাচ্ছেন না মোবাইলটা। তো এদিকে মোবাইলের চার্জও নেই, কিন্তু আপনি কিভাবে এই ডিভাইসটা খুঁজে পাবেন? তো এই ডিভাইসটা খুঁজে পাওয়ার জন্য আপনার বেশ কিছু উপায় রয়েছে। তার মধ্যে আপনার গুগল একটা নতুন সার্ভিস ওপেন করেছে। তো এটা অনেক আগের থেকেই ছিল, কিন্তু এই সার্ভিসটা অনেকেই এটা অজানা। তো এটার মাধ্যমে আপনার এই গুগল সার্ভিসটির মাধ্যমে আপনি খুব সহজে আপনি হারানো ফোন খুঁজে পেতে পারেন। তো এটার জন্য আপনাকে যা করতে হবে তা হলো আপনার এই মোবাইলটিতে যথারীতি আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিতে হবে। তো যারা আমরা স্মার্টফোন ব্যবহার করি তারা কম বেশি সবাই তো জিমেইল দিয়েই লগ ইন করে থাকি, কারণ আমাদের জিমেইল দিয়ে যদি আমরা লগ ইন না করি সেক্ষেত্রে কিন্তু আমরা এই গুগল প্লে স্টোর আমরা ইউজ করতে পারবো না। তো আমরা যে জিমেইল দিয়ে এই প্লে স্টোরটা ওপেন করেছি সেই জিমেইলটা আমাদের লাগবে এই মোবাইল খুঁজে পাওয়ার ক্ষেত্রে। তো আমি আপনাদের দেখাই। তো এখানে আমার যে ইমেইল দিয়ে লগ ইন করা রয়েছে সেই ইমেইলটা দিয়ে আমি আমার কম্পিউটার থেকে আমার মোবাইলে কল করব। আমার মোবাইল যদি বন্ধও থাকে সেক্ষেত্রেও কল যাবে, ননস্টপ কল যাবে, 5 মিনিট কল বাজবে। এর মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার মোবাইলটা কোথায় রয়েছে। বা কেউ যদি আপনার ফোনটা নিয়ে যায় সেক্ষেত্রে আপনি যখন কল দিবেন তখন কন্টিনিউ কল বাজতে থাকবে। আপনি আশেপাশে যদি কেউ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার মোবাইলটা কে নিয়েছে। তো চলুন আমরা দেখি কিভাবে আমরা এটা দেখতে পারি। তো প্রথমত আপনাকে যেটা করতে হবে, আপনার গুগল ক্রোমো বা ফায়ারফক্স, মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো এটার জন্য আপনি চাইলে পারে মোবাইলের ক্রোমো ব্রাউজার থেকে করতে পারেন, অথবা আপনার যদি ডেস্কটপ বা ল্যাপটপ থাকে সেখান থেকেও আপনি করতে পারেন। তো আমি ক্রোমো ব্রাউজারে আসার পর আমি সার্চ করব ফাইন্ড মাই ডিভাইস, এটাতে সার্চ করব। তো এখানে সার্চ করার পর আমি এই যে ইমেলটা দেখতে পাচ্ছেন এই ইমেল দিয়ে আমার মোবাইলে সাইন আপ করা আছে, অর্থাৎ আমি গুগল প্লে স্টোর যে চালাচ্ছি সেটা আমি এই ইমেল দিয়ে আমার লগ ইন করা আছে। বিধায় আমি এখান থেকে সরাসরি আমাকে আর কিছু করতে হবে না, আমি ওখানে রেজিস্ট্রেশন করে নিয়েছি। জাস্ট এখানে শুধু আপনাকে এই যে ফাইন্ড মাই ডিভাইস গুগল, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার এটা শাওমি মোবাইলের আপনার মানে মোবাইলের নাম, এবং আমি কোন অপারেটর ব্যবহার করছি এখানে লাস্ট 2 মিনিটস এগো বাংলা লিঙ্ক আমি নেট ব্যবহার করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই যে এখানে লোকেশন দেখাচ্ছে যে আমি বর্তমানে আমার এই যে বৃত্তটা দেখতে পাচ্ছেন এই বৃত্তটার মাঝেই আমি আছি, অর্থাৎ আমি বর্তমানে গাজীপুরে লোকেশনে আছি। আমার এই যে লোকেশনটা আমাকে দেখাচ্ছে, ট্র্যাকিং করে দেখাচ্ছে। তো আমি যদি এখান থেকে মোবাইলটা নিয়ে আমি গাজীপুরের বাইরে চলে যাই, অর্থাৎ এই এরিয়ার বাইরে চলে যাই, এই বৃত্তটা সেখানেই দেখাবে। তো
তো আপনারা চাইলে এটা এইভাবেই আপনারা দেখতে পারেন এবং আপনার ডিভাইসে আপনি কল দিবেন, তো আপনার ডিভাইস যদি বন্ধ থাকে তারপরেও দেখতে পাচ্ছেন যে কল বাজছে। তো এখানে এইভাবে আপনারা চাইলে ডিভাইসে কল দিয়ে আপনারা শনাক্ত করতে পারবেন যে আপনার মোবাইলটা কোথায় আছে। এটা আপনার 5 মিনিট পর্যন্ত এই নন স্টপ আপনার এই কল বাজতে থাকবে। তো আপনি যদি এখানে স্টপ করেন সেক্ষেত্রে আপনার দেখতে পাচ্ছেন যে আপনার রিং বন্ধ হয়ে গেছে। তো এইভাবে আপনারা চাইলে আপনার হারানো ফোন আপনারা এই গুগল সার্ভিসটির মাধ্যমে আপনারা ফিরে পেতে পারেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু জানার থাকে কমেন্টস করবেন। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।